আজকে আমরা যে জিনিসটা পড়বো এটা হইতেছে নিউটনস থার্ড ল অফ মোশন। ফার্স্ট ল শেষ, সেকেন্ড ল শেষ, আজকে করবো থার্ড ল। তাহলে থার্ড লটা সবচেয়ে ইজিয়েস্ট ল, ঠিক আছে, এবং থার্ড লর অ্যাপ্লিকেশনও সবচেয়ে বেশি। ইজি হওয়ার কারণে এটার অ্যাপ্লিকেশনও বেশি, এবং সেকেন্ড ল, ফার্স্ট ল, থার্ড ল সবগুলো একসাথে রিলেট করা যায়। তোমরা যখন ক্লাস 11-এ উঠবাই তখন দেখবাই যে সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট ল আনতেছি, সেকেন্ড ল থেকে আমরা থার্ড ল আনতেছি, সবগুলা একটাই, ঠিক আছে, ঘুরে ফিরে দেখা যায় সব জিনিস একটাই, ঠিক আছে। তাহলে থার্ড ল আজকে আমরা কি পড়বো, মেইনলি আজকে আমরা পড়বো নিউটনস থার্ড ল অফ মোশন, আর আরেকটা হইতেছে কনজারভেশন অফ মোমেন্টাম। এই দুইটাই আমরা মেইন টপিক থাকবো। কনজারভেশন অফ মোমেন্টাম। হোয়াট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম? কনজার্ভ মানে কিটা? স্টোর করিয়া রাখা। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম কি কয়, যে একটা অবজেক্ট তার কাছে যদি মনে করো 2 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টাম থাকে, তাহলে হে যদি গিয়া সেটা ওয়ালে বাড়ি খায়, তাহলে হের মোমেন্টাম কত হয়ে যাব? এই মোমেন্টামটা হে কি করব? ওয়ালরে দিয়া দিব, মানে এটা নষ্ট হইতো না, এটা কনজার্ভ থাকবে। এটারই কই কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম যখন আইব তখন আমরা কলিশন আইব। একটা অবজেক্ট আইতো না, দুইটা অবজেক্ট। কলিশন মানে হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ না সরি, সংঘর্ষ, ঠিক আছে, লাগা, ঠিক আছে। যেমন দুইটা মার্বেলে যদি এরকম করে আমরা বাড়ি লাগাই দিই, তাহলে কি হইব? দুইটা মার্বেলে কলাইড হইব। কলাইড কই না আমরা, দুইটা গাড়ি আইয়া যদি বাড়ি লাগে। আজকে আমরা ওই জিনিসগুলো পড়বো, যে একটা ট্রেন আর একটা বাস যদি বাড়ি লাগে, কে উড়িয়া যাইব? কেন উড়িয়া যাইব? ট্রেনের মোমেন্টাম বেশি। আরেকটা কথা কইতারি, ট্রেনের মাস বেশি, ঠিক আছে। তাহলে আমরা, হ্যাঁ, স্পিড না, ট্রেনের স্পিড কম হইলেও কিন্তু উঠবে। আজকে মনে করো একটা ট্রেন এমনি এমনি আর আর একটা অটো খুব স্পিডে আর, এরপরেও অটোটা উড়িয়া যায়। আর মজার বিষয় হচ্ছে কিটা জানি, ধরো ট্রেনটা আইতাছে 2 মোমেন্টামে, অটোটা আইতাছে 3 মোমেন্টামে, বাড়ি খাওয়ার পরে ট্রেনটা থামি গেল, তখন অটোটা 5 মোমেন্টামে উড়িয়া যাইব, 2 + 3, মানে এটার মোমেন্টামটা হেল হইল যদি ট্রেন থামি যায়। এটারই কই কনজারভেশন অফ মোমেন্টাম। খুব মজার চ্যাপ্টার এটা, ঠিক আছে। আজকের যে ক্লাসটা একদম প্রচন্ড ইন্টারেস্টিং। আর এটা বুঝতে গেলে আমরা সবচেয়ে প্রথম বুঝতে লাগবো নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল সব থেকে বেশি সোজা, ঠিক আছে। ফার্স্ট ল, সেকেন্ড লর মতো এত কমপ্লেক্স না। থার্ড ল কি কয়? থার্ড ল কয় যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন। যখনই আমরা কোনো একটা অবজেক্টের উপরে অ্যাকশন দেই, তখনই আমরার গায়ে ঘুরিয়া সেটা একটা রিয়াকশন আসে। বেস্ট এক্সাম্পল কিতা কোসে, ঠিক আছে। বেস্ট এক্সাম্পল হইতেছে, তোমরা অক্ষণ আমি কইতেছি না 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 না, এগুলা না, ট্র্যাম্পোলিনের কথা না, ঠিক আছে, ট্র্যাম্পোলিনের কথা না। ট্র্যাম্পোলিনের জিনিসটা একটু অন্যরকম, এটার মধ্যে হে এনার্জি স্টোর করে, এটা স্প্রিং এর মতো একটা বিষয়, এটা না, ঠিক আছে। তোমরা জিনিসগুলো ভাবো এরকম, বাট এরকম না। ট্র্যাম্পোলিন এটার মধ্যে তুমি যখন এরকম করে যাতা দেও, তুমি যখন যাতা দেও তখন এটা মাটির মধ্যে হইব না জিনিসটা, তাহলে কেলিগা হইতাছে না। নিউটনস থার্ড ল তো সব জায়গাতে কাজ করার কথা, তাহলে এখানে কেলিগা হইতেছে না। আর আমরা ট্রেম্পোলিনের মধ্যে লাভ দিয়ে আমরা উপরে উঠি, মাটির মধ্যে লাভ দিলে তো এমনি উঠি না। এখানে এনার্জি স্টোর হইতেছে, তুমি যে লাভ দিয়া পড়ছো না নি, তখন হে তো নিচের দিকে গেছে গিয়া, তখন হে ওই এনার্জিটা স্টোর করছে, ওইটাই তোমারে ঘুরাইয়া মারি দেয়, ঠিক আছে। তোমার এনার্জি তোমারে ঘুরাই দেয়, বুঝতে পারছো জিনিসটা? তো এটা একটু অন্যরকম, এটা এনার্জির বিষয় আছে। তো আমরা নিউটনের থার্ড লটা সবচেয়ে বেস্ট এক্সাম্পলে বুঝবো। তোমরা এখানে বসাত আছো, তোমরা একটা আমি টাস্ক দিব, ওই টাস্কটা তোমরা করতে বইয়া বইয়া। টাস্কটা হইছে তোমাদের পা গুলা উপরে উঠাইয়া, ঠিক আছে, পা গুলা উপরে উঠাও, মানে বোয়া থাকো, হাত ছাড়ি দাও, পাটি উপরে উঠাও, হাওয়াত রাখো পাটি, একটু টেবিল টেরে সরাইলাও, ঠিক আছে, সুবিধা হইব, শব্দ না করে, ঠিক আছে। পাটিরে উঠাও, হ্যাঁ, পাটিরে আলগা করে হাওয়ার মধ্যে রাখো। এখন তোমার দায়িত্ব হইছে উপরে উঠা, মানে দাঁড়ানি। তাহলে বাতাসে কেমনে দাঁড়াই? তাহলে এটাই কয় নিউটন থার্ড ল। কিতা কয় জানো নি? নিউটন, শুনো, বুঝি লাইছি আমরা। তাহলে নিউটন থার্ড লয় কয় যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন। আমরা যখন মাটির মধ্যে পাড়া দিয়া উঠি, আসলে কি করি? মাটির মধ্যে আমরা কি দিছি? অ্যাকশন দিছি, ফোর্স দিছি। আর রিয়াকশন কই পড়ছে? পায়ের মধ্যে পড়ছে, এলিগে আমরা দাঁড়াইতে পারছি। তুমি কোনো জায়গার মধ্যে ভর না দিয়া উঠতে পারবে না। এটাই অ্যাকশন এন্ড রিয়াকশন, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে হাওয়ার মধ্যে এলিগে আমরা উঠতে পারবো, এটা ইম্পসিবল।
আমরা এরকম করে বইয়া পাটির উপরে উঠাইয়া আমরা যদি দাঁড়াইতাম চাই পারতামই না, হয় আমার হাত দিয়ে উঠতে লাগবো, পাটারে লাগাইয়া উঠতে লাগবো, না যে সাথে একটা কিচ্ছু করে উঠতে লাগবো। তাহলে আমরা যখনই কোনো একটা অবজেক্টের উপরে, যেমন আমি যে এই ওয়ালটার মধ্যে যদি এরকম করে ফোর্স দেই, আমি যে ওয়ালটার মধ্যে এরকম করে ফোর্স দিলাম, আমি কি করলাম, অ্যাকশন দিলাম, ওয়ালটায়, ওয়ালটা আমার রিয়াকশন দের। তাহলে আমারে একটা প্রশ্নের উত্তর দোষে, আমি যে ফোর্স দিলাম, আমি তো তারা ধাক্কা দিলাম, ঠিক আছে, ওয়ালটা সরেন না, কেলিগা ওয়াল রিজিট, এলিগা সরেন না, এটাই তো, ওয়াল তো সরলো না যদি রিজিট না হইতো। তাহলে আমি হেরে দিতাছি 2 নিউটন ফোর্স, হে ঘুরে এসে আমার কত দিতেছে 2 নিউটন, তাহলে আমি এখানে সরলাম না। না, আজকে যদি আমি স্কেট বোর্ডের উপরে দাঁড়াইতাম আর আমি যদি এখানে দড়িয়া সেরে এমনি ধাক্কা দিতাম, কিতা হইল রে, এমনে গেলাম জ্ঞানে। তাহলে কিতা হইতাছে এখানে জিনিসটা, আমার পায়ে আটকাইতাছে, আমরা ফ্রিকশনে আটকাইতাছে। তাহলে আমরা সব সময় অ্যাকশন রিঅ্যাকশন পাই, কিন্তু আমরা এটাকে ফিল করতে পারি না। আমি যে এখানে ধাক্কা দিছি, অ্যাকশন দিছি, আমারও রিঅ্যাকশন দিছে, বাট আমরা ফিল করতে পারলাম না। এখানে পাটা রিজিট দেখে। আজকে আমি যদি স্কেট বোর্ডের উপরে দাঁড়াইতাম, আজকে আমি মনে করি এখানে স্কেট বোর্ডের উপরে দাঁড়াইলাম আর এরকম করে আমি ধাক্কা দেবো, আমি কিতাবে বোঝানো নি, পিছিয়ে যাওয়া শুরু করবো। তাহলে আমি অ্যাকশন দিছি, হে আমার রিঅ্যাকশন দিছে, এলিগে আমি যাইতাছি পিছন দিকে। এটা এক্সিস্ট করে, অ্যাকশন রিঅ্যাকশন সত্যি এক্সিস্ট করে, ঠিক আছে। তাহলে তার ইয়েটা কি কইছে, স্টেটমেন্ট কি কইছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আর সব সময় মনে রাখবাই, এই অ্যাকশন রিঅ্যাকশন কোনো সময় একটা আরেকটারে ক্যান্সেল আউট করে না, কাটাকাটি করে না। যেমন আমরা ব্যালেন্স ফোর্সের মধ্যে পড়ছিলাম, এদিকে যদি 2 নিউটন দৌ, এদিকে 2 নিউটন দৌ, তো জিনিসটা কিতা হইব, জায়গা থাকবো কেনে, 2 নিউটন মাইনাস 2 নিউটন কিতা হয়ে যাব, 0। বাট এটা এরকম না, কেনে, কারণ আমি দিতাছি 2 নিউটন কারে, আর ওয়ালে আমার দিতাছে। তাহলে দুইটা আলাদা অবজেক্টের উপরে ফোর্স পড়তাছে, এখানে কার উপরে পড়ছিল, একটার মধ্যে, এলিগা এটা ক্যান্সেল আউট হইতো না। তাহলে এগুলা খুব মজার বিষয় যে ব্যালেন্স ফোর্সের মধ্যে দুই দিকে আলাদা, দুই দিকে অপোজিট ফোর্স পড়লে ফোর্স ক্যান্সেল আউট হয়ে যায়, বাট নিউটন থার্ড লর মধ্যে যদি আমরা অ্যাকশন রিঅ্যাকশন মারি তাহলে ক্যান্সেল আউট কেন হয় না। আরে ক্যান্সেল আউট হওয়ার তো কথাই না, কারণ হইতাছে ফোর্স যেদিকে দিমু, আমি দিতাছি একজনের ফোর্স, আরেকজনে আমার দিতাছে ফোর্স, তাহলে দুজনের ফোর্স আলাদা, আমি হেরে দিলাম, হে আমার দের, তাহলে ক্যান্সেল আউট কেমন হইব। আর যদি এটা ক্যান্সেল আউট হইতো তাহলে স্কেটবোর্ডে আমি সরলাম নি, অসম্ভব সরার কথা না, ঠিক আছে। যেমন এখানে দেখো কতগুলো অ্যানিমেশন দিছি আমি, ওই যে জিনিসটা, ওই যে ঘটনাটা হইতাছে, এটার মধ্যে কিটা হইতাছে, এটার মধ্যে দুইটা, মানে একটা ছেলে আর একটা মেয়ে মনে করো স্কেটবোর্ডের মধ্যে বইয়া রইছে। এখন কিটা হইছে, মেয়েটাই কিটা করছে, রশি দিয়ে টানছে, তাহলে কি মেয়েটা শুধু আগাইবো, দুজন আগে, কেমনে আগাইছে ছেলেটা, কেনে আগাইছে ছেলেটা, কারণ মেয়েটাই কিটা দিছে, কি দিছে, অ্যাকশন। তাহলে মেয়েটাই যদি অ্যাকশন দেয়, রিঅ্যাকশনটা ছেলের উপরেও পড়বো, তাহলে দেখা যাবো কিতা দুজন আগাইব, এরকম হইব নি, ছেলেটা শুধু আগাইব বা মেয়েটা শুধু আগাইব, মেয়েটা বইয়ে দিছে ছেলেটা টানিয়ে আনিলার, হইতো না, টানলে পরে দুজন আগাই যাব। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন দুটা আলাদা অবজেক্টের উপরে পড়তেছে, দুটা আলাদা বডির উপরে পড়তেছে, বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল কিরকম হইতে পারে এখানের মধ্যে, ওই যে জিনিসটা, ঠিক আছে, ওই যে এগুলা, এটাকে কি জানি কয়, ওই ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে। তাহলে ফায়ার এক্সটিংগুইশার যদি তুমি অন করি দো, চালাই দো, তাহলে হঠাৎ করে কিতা করবো, হে থ্রাস্ট দিব, তাহলে হে কিতা করছে, অ্যাকশন দিছে। আর তোমার চেয়ারের উপরে কিতা করছে, এলিগা তোমার চেয়ারের পায়া আছে, চেয়ার পেছন দিকে গেছে, হ, ওই তো মানে পায়াগুলোর মধ্যে চাক্কা লাগানি আছে, ঠিক আছে। যদি চাক্কা না লাগানি তো এটা হইলো না, বা তুমি এরকম করে পড়ে গেলে, এটা হইতে পারলো, যদি থ্রাস্টটা খুব বেশি হইতো তাহলে তুমি এমন করে পড়ে দিতে পারতা, এটা একটা ঘটনা হইতো, কারণ রিঅ্যাকশন কাজ করবোই করবো। আজকে এখানে রিঅ্যাকশন কাজ করে না, কেন, আমার পায়ের মধ্যে ফ্রিকশন বেশি আছে, আমি স্কেটবোর্ডের উপরে দাঁড়াইয়া করি, ঘটনা ওই বই, কথাটা বোঝা গেছে নি, মনে থাকবো না জিনিসটা। তাহলে আরেকটা জিনিস আমারে উত্তর দিতে পারবানি, আজকে যদি আমি একটা স্কেটবোর্ড এখানে রাখি, আর এই স্কেটবোর্ডের মধ্যে যদি আমি দাঁড়াই, আর দাঁড়াইয়া যদি আমি লাফ মারিয়া যাইতে চাই, আমি যাইতে পারবো নি, কেন পড়ে যাবে। ঘটনাটা হইতাছে, আমি যখন স্কেটবোর্ডের মধ্যে দাঁড়াইয়া যখন অ্যাকশন দিব না নি, তখন আমি ঘুরাইয়া রিঅ্যাকশন পাইতাম না, যাতে করে আমি সামনে যাইতাম। অ্যাকশন দিলে ওই অ্যাকশনটাই আমার পিছন দিকে নিব গিয়া, কথাটা বোঝা গেছে নি। তাহলে অ্যাকশন কোন জায়গাতে কাজ করব, রিজিড জায়গাতে, বালির মধ্যে অ্যাকশন কাজ করবো নি, অ্যাকশন দিলে কি হইব, রিঅ্যাকশন পাইমু নি। আমি 2 নিউটন যদি বালুর মধ্যে এমনি করে ঘুষি মারি, 2 নিউটন ঘুরাইয়া পাইমু নি, বালুটা ঢুকি যাব, তাহলে আমি ঘুরাইয়া পাইমু, অল্প পাইমু, 1 নিউটন হয়তো বা পাইতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি চাই অ্যাকশন দিয়া রিঅ্যাকশন কম পাইতাম, তাহলে আমরা কিতা করবো,
নরম নরম জায়গার মধ্যে পড়বো। এটাই তো নিউটন সেকেন্ড লর মধ্যে পড়ছি, এটাই তো নিউটন সেকেন্ড লর মধ্যে পড়ছি। কিতা কইছিল নিউটন সেকেন্ড ল? যে জিনিসটা থামতে বেশি সময়, আবার হয় কম সময়, আবার হয় কম সময়। বেশি সময় যদি লাগায়, ঠিক আছে, তাহলে ব্যথাটা কম পাওয়া যাবে। তাহলে আমি যখন এরকম দিছি বেশি সময় যদি লাগায় ব্যথাটা কম পাওয়া যাবে। ওই ব্যথাটা কে? ব্যথাটা রিয়াকশন। ওইখানে শিখছি যে ব্যথাটা কি, রিয়াকশন। মনে থাকবো না জিনিসটা? হাউ অ্যাকশন এন্ড রিয়াকশন অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্ট। কিভাবে দুইটার মধ্যে অ্যাকশন রিয়াকশন কাজ করে, ওই যে আমরা বলছিলাম, ঠিক আছে। এই যে এটা সবচেয়ে প্রথম আমরা পড়ছিলাম না, ব্যালেন্স ফোর্সের মধ্যে আমরা পড়ছিলাম। এই বইটারে যখন আমরা টেবিলে রাখছি তখনে কি হইছে ঘটনা? বইয়ে কিতা করতেছে, বইয়ে কিতা করতেছে, টেবিলের অ্যাকশন দের, টেবিলে ঘুরাইয়া খারেদের বইয়ের রিয়াকশন, দুইটা আলাদার মধ্যে পড়ে। এলিগা দুটোটা কিরকম আছে? স্টেবল আছে, ঠিক আছে। আজকে যদি এটা কাগজের হইতো সিরি গেল না, মানে অ্যাকশনটা বেশি হইল না, রিয়াকশনটা হে ঘুরাইয়া সেই পরিমাণে রিয়াকশন দিতে পারলো না। তুমি কিতা করতেছো? ঘুমে ধরতেছি নি তোমার? তাহলে ভগবান, আচ্ছা বুঝতে পারছো না জিনিসটা? সাপোজ এ বক্স ইজ রেস্টিং, ওই ঘটনাটাই পুরোটা দিছে, এটা আর আমি পড়তাছি না, ঠিক আছে। ঘটনাটা কি হইতাছে, যখন একটা বক্স রে আমরা একটা টেবিলে রাখবো, ঠিক আছে, একটা বক্স রে যখন আমরা টেবিলে রাখবো তখনে তখনে ওই বক্সটা টেবিল রে কি দিব? এই অ্যাকশনটাই ঘুরাইয়া সেইটা টেবিলে বক্স রে দিব। যদি টেবিলে না দিতে পারে বক্স করে। বুঝতে পারছো জিনিসটা? এটা এটা হইতাছে অ্যাকশন রিঅ্যাকশনের রিলেশন। মনে থাকবো না জিনিসটা? তাহলে অ্যাকশন দিলেই কি থাকে? রিলেশন থাকে। কি কইছে? ওয়াইল ওয়াকিং, যখন আমরা হাঁটি, ঠিক আছে, যখন আমরা রাস্তার মধ্যে হাঁটি তখন আমরা কি হয়? উই প্রেস দ্য গ্রাউন্ড, আমরা গ্রাউন্ডে প্রেস করি না, ওই আমরা টোটা দিয়া সামনের জায়গাটা দিয়ে আমরা ফোর্স দিই, এইভাবে আমরা দেখো ফোর্স দিই, ঠিক আছে। আর এইভাবে ফোর্স দিলে ওই ফোর্সেরই একটা কম্পোনেন্ট, টেনজেন্সিয়াল কম্পোনেন্ট একটা এদিকে যায়, ঠিক আছে। এটা বড় ক্লাসে উঠলে তোমরা বুঝবাই আরো, যে এদিকে ফোর্স দিলে ওই ফোর্সের একটা এদিকে একটা কম্পোনেন্ট কাজ করে আর কি, এটারে আমরা কম্পোনেন্ট কই। আর ওই কম্পোনেন্টটা এদিকে কাজ করার কারণে সামনের দিকে আমরা একটা ঘুরাইয়া কম্পোনেন্ট পাই, এটা হইতাছে আমরার অ্যাকশন, ঠিক আছে। যদিও এটা হইছে আমরার আসল অ্যাকশন, মেইন অ্যাকশন হইতাছে এটা, এটার একটা কম্পোনেন্ট এদিকে পাই। কোন দিকে? পিছন দিকে। নাইলে তো তুমি উপরের দিকে উঠলা নেবা, উপরের দিকে তো উড়ো না, সামনের দিকে যাও। তো তার মানে কি? তা পিছন দিকে অ্যাকশন করতেছে আর সামনের দিকে কি করতেছে? রিঅ্যাকশন। যদি যদি আমার পেছন দিকে অ্যাকশন না পড়ে তে আমরা সামনে আগাইতে পারবো নি। ফ্রিকশন জায়গার মধ্যে এরকম হয়, ফ্রিকশন লেস জায়গার মধ্যে এই ঘটনাটা হয়। যখন আমরা ফোর্স দেই, অ্যাকশনটা আমরা দেই, রিঅ্যাকশনটা ঘুরাইয়া পাই না, তখন আমরা কি হয়? পড়ে যাই। বুঝা যাইতেছে না জিনিসগুলা? তাহলে এখানে অ্যাকশন কার উপরে দিছি আমরা? রিঅ্যাকশন কার উপরে পড়ছে? আমাদের উপরে, আমাদের পায়ের উপরে, ঠিক আছে। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন বারবার কইতাছে কিন্তু দুইটা আলাদা অবজেক্টের উপরে পড়ে। এটা কিরকম? সুইমিং এর বিষয়টা, ঠিক আছে। স্লিপারি গ্রাউন্ডের কথাটা কইছে, স্লিপারি গ্রাউন্ডের মধ্যে আমরা পারতাম না, ঠিক আছে। সুইমিং এর ক্ষেত্রে কি কে কে সাঁতার পারো তোমরা এখানের মধ্যে? 1 2 3। তাহলে সাঁতারের মধ্যে কিতা করি আমরা? জলরে কিতা করি? জলরে কিতা করি? জলরে পেছন দিকে ধাক্কা দেই আর জলে দিকে ধাক্কা দেই, ঠিক আছে। অ্যাকশন রিঅ্যাকশন। এই যে জলরে আমরা কিতা করতেছি? পেছন দিকে ধাক্কা দিতেছি, জলে উল্টা আমরা কিতা দিতেছি? রিঅ্যাকশন দেয়, এলিগা সামনের দিকে যাইলাম। জলরে যত তুমি ধাক্কা দিবা তত তুমি সামনে যাবে। হ্যাঁ, কোন রূপসাটা? না না, তোমার বডি তো তখন ফ্লোট করতো না, তুমি তো তখন ওই পা দিয়া নাড়াইতেছো না। তুমি যখন দেখো, ওই দেখো, তুমি যখন পা দিয়া নাড়াইবাই তখন অ্যাকশন কোন দিকে দিরায়? নিচের দিকে। তখন রিঅ্যাকশন উপরের দিকে, তোমার বডি ফ্লোট হইব। হ্যাঁ, ওটার লিগে ফ্লাডার হয়। তাহলে অনেকে কিতা করে দেখো, অনেক রকম সাঁতার দেয়, অনেক মানে ট্রিক করে করে অনেক রকম সাঁতার দেয়। অনেকে কিতা করে জলের মধ্যে জাস্ট বাইশা থাকে, ঠিক আছে, ডুবে না। এটা কিতা করে? এটা জাস্ট সে তার মানে বডিটারে লড়ায় না, কারণ আমরার বডি তো, আমরার বডি নর্মালি, ঠিক আছে, মানে আমরার বডিটা যদি নর্মালি তুমি এরকম বাসায় রেখে দাও তাহলে তুমি তখন ডুবতা না, ঠিক আছে। মোরা মানুষ বাসিয়ে উঠে তো আমরার বডি নর্মালি আমরা ডুবি যাই, খেলি কেন? আমরা ভয় পাই দেখা, পাত লড়াই ডরাই দিকে আমরা ডুবি যাই, আসল নাইলে কিন্তু ডুবতাই না তুমি কোনো সময়। আচ্ছা, এখন তুমি যদি মনে করো তোমার হাত নাড়াইতায় আর তুমি ডুবতাই না, তাহলে তোমার কিতা করতে লাগবো? কন্টিনিউয়াস ফাড়ে নাড়াইতে লাগবে। তাহলে ফাড়ে যখন উপর নিচে করবায় তখন নিচের থেকে তোমার কিতা দিব? একটা রিঅ্যাকশন দিব।
আর এটার লিগা তুমি কিতা হইবা ভাস পায়। এখন তুমি সামনে যাইতায় তাহলে হাত দিয়া করতে লাগবে, তাহলে পায়ে কিতা করে ফ্লোট করে আর হাতে কিতা করে সামনে নিয়ে আর ঘটনাটা বোঝা গেছে নি? ঠিক আছে, এটা কিতা রোটেটরি লন স্প্রিংকলার। এটা দেখছো নি তোমরা কোনো সময় গিয়া চা বাগানের মধ্যে এরকম থাকে, ঠিক আছে, চা বাগানের মধ্যে ওই যে স্প্রেয়ার গুলা থাকে, ওই যে স্প্রিংকলার সিস্টেম, তোমরা এগুলা ক্লাস 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 8 এ পাইছো, ইরিগেশনের সিস্টেম, ড্রিপ ইরিগেশন। হ্যাঁ, না না, হ্যাঁ, জল যে দেয়, ঠিক আছে, স্প্রিংকলার সিস্টেম। এটা কিতা হয়, এটা কোনো মোটর নাই, কিচ্ছু নাই, এটা কিতা হয় জানো নি, ওই দিক থেকে জলায়, ওই দিক থেকে জলায়, এদিকে এদিকে একটা পাইপ দেওয়া, এদিকে একটা পাইপ দেওয়া, জলটা এদিকে আইয়া তো এদিকেও বাইরিব, জলটা এদিকে আইয়া এদিকে বাইরিব, তাহলে একটা জল এদিকে বাইরিতেছে খুব স্পিডে, জলে এদিকে অ্যাকশন দিতেছে, তাহলে জলে যদি এদিকে অ্যাকশন দেয় তাহলে আমার এই জিনিসটা কোন দিয়ে করবো, এদিকে করবো, জলে এদিকে অ্যাকশন দিতেছে, জিনিসটা কোন দিয়ে করবো, এদিকে করবো, তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম গুলগুল করে ঘুরতে থাকবো, জলটা সাইড দিকে ছিটরায় পড়ে, তাহলে এখানে মোটর দেওয়া লাগেননি আমার, লাগেন না, ঠিক আছে। হ্যাঁ, ও রকেটও সেম ভাবে, রকেটের প্রপলশন, তোমরা যে রকেট বানাইছো তোমরা জানো অ্যাকশন দেয় মাটির মধ্যে খুব বেশি ভাবে কি দেয়, থ্রাস্ট দেয়, আগুন জ্বলে, আগুন জ্বলে ওঠে প্রচন্ড থ্রাস্ট দেয় হে মাটির মধ্যে, তো প্রচন্ড থ্রাস্ট দিলে পরে হে উল্টা দিকে একটা ফোর্স পায়, এলিকা রকেটটা উড়িয়া যেতে পারে। ওই যে আয়রন ম্যানে যে উড়ে, কেমনে উড়ে, তার পায়ের নিচের মধ্যে, পায়ের নিচে কিতা লেখা লাগানি আছে, সুর মতো, ওই তো মানে হে কিতা করে এটি থ্রাস্ট দেয়, থ্রাস্ট দিলে হে এরকম দিয়ে উঠতে পারে। যেমন এখন আমি দেখছি ওই ফরেন কান্ট্রিজ এর মধ্যে ডোমিনোজে, ঠিক আছে, বা অ্যামাজনে ডেলিভারি করে, মানুষে ডেলিভারি করে, কেমনে করে, মানুষ দিয়া করে ড্রোন বানাইয়া, তা কেমনে করে হাতের মধ্যে এরকম বড় বড় ফ্যান লাগায়, ঠিক আছে, আর ওরকম করে থাকে, ফ্যানটি খুব স্পিডে করে ফ্যানের নিচের দিকে কিতা দেয়, থ্রাস্ট দেয়, আর হে আরামসে এমনি করে উড়ি যায়, ঠিক আছে। এখন তো ডোমিনোজে তো এমনি ডেলিভারি দেয়, ঠিক আছে। এটা কিতা, এগুলো হইতাছে অ্যাপ্লিকেশনস অফ নিউটন থার্ড ল। কি কইতাছে, এ বুলেট ইজ ফায়ার্ড, যখন একটা বুলেট রে আমরা ফায়ার করি, ঠিক আছে, যারা তোমাদের রিলেটিভস এর মধ্যে যদি কেউ থাকে, মনে করো পুলিশের মধ্যে বা এরকম কোনো ইয়েতে, তাদেরকে গিয়া জিগাই দেখো, তারা যখন ওই রাইফেলটা ইউজ করে, ঠিক আছে, রাইফেল মানে বড় বন্দুকটি যেটি, ঠিক আছে, ইডি ইডি বা রাইফেল মেইনলি, ঠিক আছে, যারা ওই নর্মাল যারা কনস্টেবলের কাছে যেগুলো থাকে, ওই রাইফেলগুলো যে ইউজ করে তারা, বা বড় বড় বন্দুক যে ইউজ করে, তারা জিগাইয়া দেখো তারা কিরকম এটিকে শিখায়, এটি কিরকম করে শিখায় জানো, এটি জীবনও, হ্যাঁ, এটি কোনো সময় দেখবায়, ওই রাইফেল গুলা কোনো সময় দেখবা এরকম করে শিখাইতো না, যদি এরকম করে রাইফেল দিয়ে মারে মানুষের হাত পাও ভাঙ্গি যাব। ঘটনাটা কিটা, আজকে যদি সে রাইফেলটা এরকম করে লয়, রাইফেলের ওই যে নিচ পিছন দিকটা মনে করো এখানে আছে, তো এরকম করে লইলো, হে যখন গুল্লি লোড করলো, তো এখানে কিটা হয়, যখন আমরা লোড করি, ফায়ার করি, তখন এখানে কিটা হয়, প্রচন্ড একটা এক্সপ্লোশন হয়, আগুন জ্বললে ওঠে, এক্সপ্লোশন হয়, বারুদটি জ্বললে ওঠে, তখন এখানে হিউজ কিটা হয়, এনার্জি রিলিজ হয়, আর তখন গুল্লিটা সামনের দিকে আগে যায়, তাহলে এই যে গুল্লিটা সামনের দিকে আগে গেছে, এটা কিটা অ্যাকশন, তাহলে বন্দুকটা পিছন দিকে আইব, এখানে যদি লাগে তোমার এই জায়গাটা গুড়া করে ফেলাই দিব, তাহলে তোমার কিটা করতে লাগবো, তোমার এটারে শোল্ডারে লাগাই রাখতে লাগবে, তাহলে লাগাই রাখলে কিটা হইব, ঘটনাটা লাগাই রাখলে পরে এই জিনিসটা, হ্যাঁ, পুরা বডিতে ফোর্সটা স্প্রেড হয়ে যাবে। আজকে যদি আমি এরকম করে রাখি, মানে বিষয়টা ভাবো না যে আজকে মনে করো, এদিকে আও, তুমি এদিকে আও, তোমার নাম কিটা, বিবেক, ভিডিও তাই যাবো, হ্যাঁ, আজকে মনে করো বিবেক এখানে আছে, ঠিক আছে, তো বিবেকরে যদি আমি এরকম করে এমনি করে ঘুষি মারি, বিবেক ব্যথা পাইবো, বাট সেম ফোর্স লাগাই যদি আমি এরকম মারি, ব্যথা পাইবো নি, কম কম পাইবো, ঠিক আছে, বা পড়ে যেতে পারে, বা এই ফোর্সটা পুরোটা কি হইব, তার বডির মধ্যে স্প্রেড হইব, তাহলে যাও, তাহলে সেম ঘটনাটা হইতাছে এখানের মধ্যে, যখনে যখনে বন্দুকটা এরকম করে ধরছে, তখন এই বন্দুকের পিছন দিকটা তার এরকম করে জোরাইয়া লাগবো, এই জায়গাটা ভাঙ্গার চান্সেস থাকতে পারে, এলিগা সবসময় এটা বোঝায় যে বন্দুকটা এখানে রাখার লিগা, ভয় পাইলেও এখানে রাখার লিগা, কারণ তুমি তখন ফায়ারিং করলে এখানে তুমি ব্যথা পাইতে না, পাইলেও অনেক কম পাইবাই, অভ্যস্ত হয়ে যাব, সারা বডিতে এই ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যাব, তখন এটা ডিস্ট্রিবিউট, তখন ডাইরেক্ট এখানে গিয়ে লাগবে, বুঝতে পারছো, ঠিক আছে। এটা কিটা, এটা মানে অ্যানিমেশনটা দেখো, ঠিক আছে, ঘটনাটা কিটা হইছে দেখো, ওই যে এটা দেখো কি ঘটনা হয়েছে, এটা কিটা হয়েছে, যখন গুল্লিটা সামনের দিকে গেছে, এটা বড় মিসাইল তো এটি, তো সামনের দিকে যখন গেছে, ইয়েটা পিছন দিকটা এটার অনেক পিছনে এরকম করে গেছে,
ঠিক আছে, ফাটতেই পারে, ঠিক আছে, ঘটনা হইতেই পারে, এরকম কত ধরনের অ্যাক্সিডেন্ট হয় ফায়ারিং যখন করে, এরকম অনেক ধরনের এরকম অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, বন্দুকরে যদি তুমি বেশি টাইট করে না ধরো তখনও রিস্ক হইতে পারে, আস্তে ধরো এটা উড়িয়া যাইতে গিয়া পারে, অনেক এরকম গুলি করে গিয়া পড়ে যায়। ঠিক আছে, তো এগুলা ফিজিক্স গুলা জানতে লাগে ফায়ারিং এর আগে, ঠিক আছে, তোমার ঘটনাগুলো জানতে লাগে, এগুলা যখন যারা ট্রেনিং করে তাদেরকে এগুলা শিখানি হয়, তাদেরকে এগুলা বোঝানি হয়। বুঝতে পারছো? নেক্সট হইতাছে কিটা, জেট এরোপ্লেনের যে ঘটনাটা। ঠিক আছে, জেট এরোপ্লেন কিরকম ভাবে উড়ে? ঠিক আছে, হ্যাঁ, জেট এরোপ্লেন পিছন দিকে আগুন দিয়া উড়ে। এখন পিছন দিকে আগুন দিলে তো সামনে আগাইব, পেছন দিকে যদি সে আগুন দেয়, এই যে পেছন দিকে যদি সে আগুন দেয় তাহলে সে কি হইছে, তে তুমি সামনে আইও, খালি করে দেখলাম না, তো তোমরা বয়াটা সুন্দর করে বইতে পারো না। তাহলে জেট, ওই দেখো, যখন যখন জেট প্লেন যখন স্টার্ট হয় তখন তার ওই যে পিছনের যে ইয়েটা, পিছনের এক্সস্টের মধ্যে যখন আগুন ধরে, তাহলে এর অ্যাকশনটা কোন দিকে দিতেছে? সামনের দিকে নিয়ে অ্যাকশন দেয়, অ্যাকশনটা পিছন দিকে দিতে, এদিকে দিতেছে অ্যাকশন, তাহলে সামনের দিকে, তাহলে হে উপরের দিকে উড়ে কেমনে? কইতে আর মাইনি উপরের দিকে উড়ে কেমনে? না, উপরের দিকে উড়ে কেমনে? এ তো এদিকে অ্যাকশন দিলে তো সামনের দিকে আগাইব, এমনি উড়ে কেমনে? এটা হইতাছে, এটার মধ্যে দেখলে বুঝবে তোমরা। ঠিক আছে, ওই যে এটা কিটা হয়, এটা এরকম করে নিচের দিকে যায় গিয়া, এই যে নিচের দিকে নামি গেছে। ঠিক আছে, নিচের দিকে নামিয়া ওই দেখো নিচের দিকে হে ইয়ে দিতেছে, থ্রাস্ট দিতেছে, নিচের দিকে ফোর্স দিতেছে, এই যে নিচের দিকে ফোর্স দিতেছে, তাহলে উল্টা দিকে রিঅ্যাকশন পাইব, এরকম করে হে উপরে ওঠে। বুঝতে পারছো? মানে ওই যে হের নোজেল গুলা যে দেখছো না, নোজেল গুলা নিচের দিকে নামিয়ে গেছে, দেখছো না নি তোমরা? যে আবার দেখো জিনিসটা, ঠিক আছে, ওই যে দেখো নোজেল, ওই দেখো নিচের দিকে নামিয়ে গেছে নোজেলটি। ঠিক আছে, আর ওই নিচের দিকে হে তখন থ্রাস্ট দিতে, এই থ্রাস্ট দিতেছে। ঠিক আছে, আর এই থ্রাস্টের লিগে দেখো আস্তাটা গাড়িতে উঠে দিতেছে, কত কুইন্টাল ওজন হইব এটা, আর কতটুক ফোর্স দিতেছে, এটার কারণে এটা উঠি যায়, নিউটন থার্ড ল। ঠিক আছে, এই থার্ড ল লিগে হইতাছে, যদি আজকে এটা না হইতো নিউটন থার্ড ল, তাহলে জিনিসগুলো উঠতেই পারলো না। হেলিকপ্টারের পাখাটা এই যে এত হাই স্পিডে পাখাটা ঘুরতেছে, পাখায় কিটা করতেছে, ফোর্স নিচের দিকে, পাখাটা বাতাসটা নিচের দিকে দিতেছে। ঠিক আছে, নর্মাল প্লেনের তো অন্য মেকানিজম। ঠিক আছে, নর্মাল প্লেনের যদি আমরা দেখি, তাহলে আমরা যখন আর্কিমেডিক্স প্রিন্সিপাল পড়বো, বার্নলিস থিওরেম যখন পড়বো, তখন আমরা জিনিসগুলো পড়বো। নর্মাল প্লেনের মধ্যে অন্য একটু ঘটনা হয়। ঠিক আছে, যেমন এটার মধ্যে দেখো, এটার মধ্যে দেখলে ওই জলের মধ্যে যখন দেখবে ঘটনাটা, দেখলে ভালো করে বুঝবে। এই যে দেখো, ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে কতটুকু উপরে আছে দেখো, এরপরেও হে থ্রাস্ট দিতেছে, জলটা দেখো কিরকম ভাবে নড়তেছে, তাহলে এই থ্রাস্টের লিগাই আমার প্লেনটা ফ্লোটিং হইতাছে। তোমার ভাসতে গেলে তোমার কিটা করতে লাগবে, নিচের দিকে ফোর্স দিতে লাগবে, তাহলে তুমি ভাসমান হয়ে যাবে। পাখি কেমনে উড়ে, সেম ভাবে পাখি এরকম করে ডানা নাড়ায়, হে উপরের দিকে উড়ে। ঠিক আছে, ফোর্স দেয়, ফোর্স দিলে হে উপরের দিকে উড়ে যায়। ঠিক আছে, পারতায় না তো, অতটুক ফোর্স অ্যাপ্লাই করতে পারতায় না। ঠিক আছে, এরকম প্রচুর মানুষ, প্রচুর সায়েন্টিস্ট এরকম চেষ্টা করে অনেক জান হারাইছে, প্রাণ হারাইছে, এরকম বড় বড় পাহাড় থেকে এরকম করে নামি গেছে লাফ মারিয়া। ঠিক আছে, পারছে না। ঠিক আছে, টেম্পল রান এটা হইতাছে কিটা, যখন এখন যদি আমার যে রাস্তাটা, এখন যদি আমার যে ইয়েটা, ওই কি কয়টারে, না না মানে, আরে দাঁড়াও রে, যদি গ্রাউন্ডটা বা মনে করো যে জায়গাটার মধ্যে আমার বোর্ডটা আছে, এটা যদি রিজিট না হয়, মানে প্লেসটা যদি রিজিট না হয়, তখন আমরা অ্যাকশন রিয়াকশন আরো সুন্দর বুঝতে পারবো। ওই যে আমি তোমরা কইছি ইয়ের কথাটা, স্কেট বোর্ডের কথাটা, আজকে স্কেট বোর্ডের দ্বারা যদি আমি লাফ মারি কি তৈব, স্কেট বোর্ড পিছন দিকে যাইব গিয়ে আমিও পড়ে যাবো। সেম ভাবে ঘটনাটা হইতেছে, যখন নৌকাটা যদি আজকে মাটির মধ্যে থাকতো, তাহলে নৌকাটা পিছনে গেল না গেল না। আজকে ঘটনাটা হইতেছে কিটা, আজকে ঘটনাটা হইতেছে যে এই মানুষটা যখন লাফ মারছে, মানুষটা কিটা করছে, অ্যাকশন দিছে কারে, নৌকারে, হে কিটা পাইছে, রিয়াকশন। যদি হের অ্যাকশনটা খুব বেশি না থাকে, হে জল পড়বো লাফ মারে, কারণ নৌকা পিছন দিকে যার গিয়া। এরকম অনেক ঘটনা হইছে, মানুষ পাড়া দিয়া পারে উঠতে চাইছে, আর দাপ্পাত দিয়ে জলের মধ্যে পড়ছে। ঠিক আছে, দেখছো নি তোমরা এই জিনিসগুলা, চোখের সামনে দেখছো নি, আমার চোখের সামনে আমি দেখছি। ঠিক আছে, ওই যে বোটিং ওটিং হইতো আগে, তো ধর্মনগরে হইতো, এখানে হইতো বোটিং হইতো আগে, লায়ন্স পার্কে হইতো, এখন তো এগুলা বন্ধ হয়ে গেছে, পড়ছো নেই, এরকম হয়। ঠিক আছে, অনেকে এরকম ওই যে ফ্লোটিং জায়গা থাকে, এটার মধ্যে পাড়া দেয়, পাড়া দিলেই ডুবে যায়। ঠিক আছে, কারণ কি, এটা তো তুমি রিয়াকশন দিছো, রিয়াকশন তোমার ঘুরে দিতে পারেন না,
এই কারণে ডুবে যায়। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে নিউটনস থার্ড ল আমরা শেষ। এখন আমরা আইমু কনজারভেশন অফ মোমেন্টামে। তাহলে মোমেন্টাম কথাটা আমরা মনে আসেনি? বলো, এখন বলো কি প্রশ্ন? হ্যাঁ, এটা এটা তো হইতাছে, এটাও ডুবাইতে পারে না জিনিসগুলো। এটা আমরা পড়বো কোন সময় জানো নি? ল অফ ফ্লোটেশন যখন পড়বো আমরা, যখন কোনো জিনিস, কোন জিনিস ভাসবো কোন জিনিস ডুববো, এটা যখন তোমরা পড়াইমু তোমরা এটার উত্তরটা পাইবে। ঠিক আছে? যে আমরা অনেকগুলো জিনিস দেখি যে জলের মধ্যে যদি আমরা লোহা দিই, লোহা কিতা হয়? ডুবি যায়। 1 কেজি লোহা আর 1 কেজি কাঠ, হ্যাঁ, তাহলে কোনটা ডুববো? লোহা ডুববো, কাঠ ডুবতো না। তাহলে এখানে ডুবতো না, বিকজ অফ ডেন্সিটি। ঠিক আছে? কাঠের ডেন্সিটি কম থাকার কারণে কাঠ ডুবে না। এটি আমরা যখন লজ অফ রোটেশন পড়বো, আমরা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ইয়ের মধ্যে আছে, আমরা কিতার মধ্যে আছে, এটা ফিজিক্সের মধ্যে আছে, তখন আমরা জিনিসগুলো সুন্দর করে পড়বো। আচ্ছা বলো। হ্যাঁ, এটা আমার জিজ্ঞাসা না, এটার অনেক থিওরি আছে, অনেক ঘটনা আছে, ইউটিউবের মধ্যে ভিডিও প্রচুর পাইলি ভাই। ঠিক আছে? অনেকে কয় জিনিসটা যে এটা পোরাস থাকে, ঠিক আছে, এটা এরকম মানে পাতলা থাকে, ঠিক আছে, এলিগা এই পাথরটা এরকম ধরনের পাথর পাওয়া যায়। অনেকে কয় রাম লেখলে হয়ে যায়, মাইথোলজিক্যাল জিনিস কয়। ঠিক আছে? এগুলা কন্ট্রোভার্সিয়াল জিনিস, তো এগুলা আমরা অন ক্যামেরা কইতে পারতাম না, কইতাম না। আমার এগুলা নিয়ে ধারণাও কম আছে। ঠিক আছে? বিভিন্ন কয়েকদিন আগে রাম সেতুর একটা মুভি আইছে, মুভিটার মধ্যে দেখাইছে যে এরকম একটা পাথর এক্সিস্ট করে যেটা জলের মধ্যে দিলে ডুবে না। ঠিক আছে? তো এরকম হইতে পারে, সাম রকস আর দেয়ার, ঠিক আছে, যেগুলা মানে তোমার ডেন্সার কম। ঠিক আছে? যার ডেন্সিটি বেশি হইব হে ডুবে যাইব, সিম্পল ব্যাপার জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে, দেখাই। তাহলে আমরা এখন পড়বো কিতা? কনজারভেশন অফ মোমেন্টাম। হোয়াট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম? কনজার্ভ মানে মোমেন্টাম কি হইব? কনজার্ভ মানে, কনজার্ভ মানে স্টোরড হইব, বা ইট উইল রিমেইন সেম। ইট উইল রিমেইন সেম। এটা কি কইতাছে? একদম সিম্পল ভাষায় বুঝাই। মনে করো একটা অবজেক্ট, তার মাস হইতাছে কত? m1। ঠিক আছে? হে একটা ভেলোসিটি নিয়ে আইতাছে। কি ভেলোসিটি? v1। v1 না, u1 ভেলোসিটি নিয়ে আইতাছে। ঠিক আছে? প্রথম তো ইনিশিয়াল, তো এলিগে u1 করি। আরেকটা অবজেক্ট, এটার মাস কত? m2। ঠিক আছে? হে একটা ভেলোসিটি নিয়ে আইতাছে, এটা কত? u2। u2। ঠিক আছে? একটা অবজেক্ট m1। মনে করো আজকে দুইজন মানুষ, ঠিক আছে, মনে করো এখানের মধ্যে সুদীপ্তা কে জানি, সুদীপ্তা, আর তোমার নাম কিতা? দেবলিনা। ঠিক আছে? সুদীপ্তা মনে করো এদিক থেকে আটিয়ে আইতাছে, সুদীপ্তার মাস m1, সুদীপ্তা u1 ভেলোসিটি আর। এদিকে দেবলিনা আইতাছে, দেবলিনার মাস হইতাছে m2, u2 ভেলোসিটি আর। দুজনের মাস আলাদা, ভেলোসিটি আলাদা, সবকিছু আলাদা। এখন আইয়া সেরা দুজন বাড়ি লাগলো, লাগার পরে কি হইব? উল্টা দিকে যাইব গিয়া। এখন উল্টা দিকে যখন যাইব, আসার সময় তাদের যে মোমেন্টাম আর যাওয়ার সময় যে তাদের মোমেন্টাম, দুটোটা সেম থাকবে। ঘটনাটা কি তা কইছে? হ্যাঁ, হ্যাঁ। আজকে যদি ঘটনাটা এরকম হয়, আজকে যদি ঘটনাটা এরকম হয় যে সুদীপ্তা এরকম করে আইতাছে আর দেবলিনা এমনি আইতাছে, আইয়া সেইটা বাড়ি লাগলো, দেবলিনা থামি গেল, তাহলে সুদীপ্তা ওই বেশি স্পিডে যাইব, মানে টোটাল মোমেন্টামে যাইব। আজ হ্যাঁ, মানে মনে করো তাইর যদি মোমেন্টাম, এই মানুষটার মোমেন্টাম যদি হয় 3 কেজি মিটার পার সেকেন্ড, আর এটার যদি মোমেন্টাম হয় মনে করো 5 কেজি মিটার পার সেকেন্ড, তাইলে আফটার কলিশন মোমেন্টাম চেঞ্জ হইব, বাট টোটাল মোমেন্টাম উইল রিমেইন সেম। টোটাল কত ওখানে? বিফোর কলিশন মোমেন্টাম কত দুজনের? 8 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে টোটাল মোমেন্টাম। আফটার কলিশন যখন বাড়ি লাগবো, লাইগা যখন দুইটা দূরে যাইব, তখন মোমেন্টাম তো চেঞ্জ হইব, এটা বুঝলাম, কারণ দুজনের মাস তো সেম না, তাহলে মোমেন্টাম তো চেঞ্জ হইব। তাহলে মনে করো এদিকে যখন সুদীপ্তা যখন যার, তখন সুদীপ্তার মোমেন্টাম হয়ে গেছে মনে করো 5 না, মনে করো 3.5 হয়ে গেছে, 3.5 কেজি মিটার পার সেকেন্ড। তখন আমরার দেবলিনার মোমেন্টাম কত হইব? ওই এইটার থেকে মাইনাস করলে যত হইব, তাহলে কত হয়ে যাব? এটা হয়ে যাব 4.5 কেজি মিটার পার সেকেন্ড। মানে 4.5 প্লাস 3.5 কত হয়ে যাব? আবার 8। মানে বিফোর কলিশন আফটার কলিশন দুজনের মোমেন্টাম কি হইব? সেম থাকবে। আজকে যদি একজন থামি যায়, তাহলে আরেকজনের মোমেন্টাম কি থাকবে? হেডটা হেল হইলিব, বেশি স্পিডে যাবে। আর দুজন যদি চলে, তাহলে দুজনে শেয়ার কইরা মোমেন্টামটা শেয়ার কইরা যাবে। বুঝতে পারছো জিনিসটা? কথাটা বুঝা গেছে নি না? এখনো ডাউট রইছে?
তাহলে বিফোর কলিশন আফটার কলিশন মোমেন্টাম উইল রিমেন সেম। এখন কার মোমেন্টাম বাড়বো কার মোমেন্টাম কমবো এটাও আমরা একটু জানতে লাগবে, ঠিক আছে। এখানে আগে আমরা ইয়েটা পড়িলাই, তার ওই স্টেটমেন্টটা, when two bodies act upon one another their total momentum remains constant providing no external force are acting। এখানে একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হইতেছে নো এক্সটার্নাল ফোর্স আর অ্যাক্টিং, মানে দুইজনে বাড়ি লাগবো যখন তিনজন ব্যক্তি আইয়া যাতে তৃতীয় ব্যক্তি আইয়া যাতে বাড়িটারি না দেয়, তাদের ফোর্সটা তাদের মধ্যেই যেন থাকে, তারা দুইজন একজন আরেকজনের যাতে ধাক্কা দেয় আর কেউ যাতে না দেয়, বুঝতে পারছো। আর দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইজ ইন অ্যাকর্ডিং with Newton's third law of motion which says that action and reaction are equal and opposite। অ্যাকশন কারে দিছি আমরা, হে মনে করো অ্যাকশন দিছে, ঠিক আছে, হে কারে দিছে অ্যাকশন তারে দিছে, ঠিক আছে, M2 রে দিছে, তাহলে হে কিটা দিব ঘুরাইয়া রিঅ্যাকশন দিব, ঠিক আছে। তাহলে অ্যাকশন আর রিঅ্যাকশন দুটোটা কিটা হইব সেম হইব, চেঞ্জ কিটা আবার সেম হইব দুটোটা, ঠিক আছে। মনে করো আজকে সুদীপ্তায় দিছে দেবলিনারে F1 ফোর্স আর দেবলিনায় দিছে সুদীপ্তারে F2 ফোর্স, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল F1 মাস্ট বি ইকুয়াল টু F2 এবং এটা কিরকম হইব ইকুয়াল এন্ড অপোজিট হইব, মাইনাস হইব, বুঝা গেছে। তাহলে এটাই হইতাছে নিউটন ফার্স্ট থার্ড ল থেকে কনজারভেশন অফ মোমেন্টামের রিলেশন। কনজারভেশন অফ মোমেন্টাম কিতা কর দুটা বাড়ি খার খাইয়া সেটা দূরে যাইব ভালো কথা, কিন্তু যখন আইতাছে দুটা হের মোমেন্টাম টোটাল করবো বাড়ি লাগবো দূরে যাইব, আবার হের মোমেন্টাম সেম থাকবো, এটা হচ্ছে কনজারভেশন মোমেন্টাম। আর নিউটন থার্ড ল কিতা কর যে যখন আইয়া বাড়ি লাগবো হে কিতা করবো তারে ধাক্কা দিব, হে কিতা করবো তারে ধাক্কা দিব, হে ধাক্কা দিব F1 হে ধাক্কা দিব F2, আর ওই F1 F2 কিতা হইব বিফোর এন্ড আফটার কিতা হইব সেম থাকবো, কারণ এটা হচ্ছে অ্যাকশন আর এটা হইতাছে রিঅ্যাকশন, বুঝা গেছে না জিনিসটা। ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এখন লিনিয়ার মোমেন্টামের এক্সপ্রেশনটা বাইর করতাম, ঠিক আছে। তাহলে আগে এক্সপ্রেশন বাইর করার আগে আমরা এটারে একটু নিউমারিক্যালি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে, চেষ্টা করি আমরা জিনিসটা বুঝতে পারবো নি। তো এখানে বিষয়টা হইতাছে কিতা, আগে একটা ঘটনা লই, ঠিক আছে। আমি একটা মনে করো একটা ট্রাক লইলাম, ট্রাকটার ওজন হইতাছে 1000 কেজি, ঠিক আছে। ট্রাকটা একটা ভেলোসিটিতে যাইতেছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওই দিক থেকে একটা ছোট অটো আইতাছে, অটোটার মাস হইতাছে 100 কেজি, অটোটা আইতাছে 20 মিটার পার সেকেন্ড স্পিডে, ঠিক আছে। এখন আমার আগে টোটাল মোমেন্টাম কত হইব ইচ কেসে, আগে ট্রাক, ঠিক আছে, ট্রাকের মানে এটা হইতাছে ঘটনাটা লিখা রাখি বিফোর কলিশনের আগে আর কি, হ্যাঁ ধাক্কা খাওয়ার আগে। তাহলে ট্রাকের মোমেন্টাম কত মাস ইনটু ভেলোসিটি, তাহলে কত হইব ট্রাকের মোমেন্টাম 2000 কেজি মিটার পার সেকেন্ড। আমার অটোর মোমেন্টাম কত, ও মাই সেম করে দিছি নি, সেম করে লিছি না, সেম করতাম না, একটু চেঞ্জেস আনি তাহলে ভালো লাগবো। এটার মনে করো লইলেই 50 কেজি, ঠিক আছে। তাহলে এখন কত আইতাছে এখানের মধ্যে, কত আইতাছে 1000 কেজি মিটার পার সেকেন্ড, ভালো কথা। এখন ঘটনাটা কিতা হইব দুটা আগাইতাছে, ঠিক আছে, আগাইয়া এই জায়গাতে কি হইছে কলাইড হইছে, ক্র্যাশ হইছে, কলিশন হইছে। তাহলে কলিশন হওয়ার পরে ঘটনাটা কিতা হইব কোসে কে বেশি উড়িয়া যাইব, কেন বেশি অটো উড়িয়া যাইব, সবচেয়ে বড় কথা হইতাছে অটোর মাস অনেক কম, মাস ইজ ভেরি লেস, ঠিক আছে। আমরা ঘটনা এগুলা দেখি অনেক সময় অ্যাক্সিডেন্ট হইলে যে সাইকেল আর গাড়িয়ে বাড়ি লাগলে সাইকেল আলা উড়িয়া যায় গিয়া গাড়ির কিচ্ছু হয় না, তাহলে কার মোমেন্টামটা বাড়ি যাইব সাইকেলের, যার মাস কম থাকবে, তাহলে মোমেন্টাম বাড়বো কার মাস কম। তাহলে এখানে টোটাল মোমেন্টাম কত আইতাছে 3000, ঠিক আছে, কত আইতাছে 3000 কেজি মিটার পার সেকেন্ড। আর আমরা কনজারভেশন অফ মোমেন্টাম কিটা কর বাড়ি খাওয়ার পরেও কত থাকবো 3000 থাকবো, বাট বাড়ি খাওয়ার পরে দুজনের আলগা হয়ে যাব। তাহলে বাড়ি খাওয়ার পরে একটা অ্যাজাম্পশন ধরি মাস তো বদলাইতো না, গাড়ির থেকে টুকরা তো আর ভাঙ্গিয়া পড়তো না, তাহলে বাড়ি খাওয়ার পরে এটা হচ্ছে আফটার কলিশন, আমরা ধরছি না আর কি বাংছে, ঠিক আছে। কারণ
আমরা যদি মাসরে চেঞ্জ করিলে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম এস্টাবলিশই করতাম না, ঠিক আছে। আফটার কলিশন কিতা হইব এখন? আফটার কলিশন হইতাছে ট্রাকের ঘটনাটা কিতা হইব? ট্রাকের মাস তো সেম থাকবো 1000, ট্রাকের ভেলোসিটি কিতা হইব? কমবো না বাড়বো? একটু কমবো, ধরিলা ওইটা 1.5 হয়ে গেছে, 2 মিটার পার সেকেন্ডে 1.5 হয়ে গেছে, একটু কমবো, তাহলে তার মোমেন্টাম কত আইব? 1500 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর আমরার অটোর ইয়ে কিতা হইব, এই স্পিড কিতা হইব, ভেলোসিটি কিতা হইব? বাড়বো। তাহলে অটোর মাস কত আসিল? 50, মাস কত আসিল? 50, আর ভেলোসিটি কিতা আসিল? 20। এখন বুঝো জিনিসটা, এখন হিসাব করতাম 3000 আইতো, আইসে কত? 1500, আরো কত আইতো? তাহলে কত 50-এর লগে কত গুণ করলে 1500 হইব? 30, ঠিক আছে। তাহলে 15 to 30 করলে কত হইব? 1500। তাহলে বুঝতেছো না জিনিসটা কি হইছে? অটোর স্পিড কত হয়ে গেছে? অটোর স্পিড বাড়ে গেছে, এটা তো কইছো বাড়বো তোমরা। তাহলে অটোটা 20 মিটার পার সেকেন্ডে আগানিত আসলো, কিন্তু যাইবো কত মিটার পার সেকেন্ডে? 30 মিটার পার সেকেন্ড। দেখছো নি মোমেন্টাম কিভাবে চেঞ্জ হইছে? বাট টোটাল মোমেন্টাম উইল রিমেইন সেম। এটাই হইছে কনজারভেশন অফ মোমেন্টাম। এর থেকে ভালো এক্সপ্লেনেশন আর হইতে পারে না, ঠিক আছে। আবার ঘটনাটা আরেকবার আমরা এটে গ্ল্যান্স করিলাই জিনিসটা। ঘটনাটা কিটা করছি আমরা? এখানের মধ্যে একটা ট্রাক লইছি, ট্রাকটা মাস হইতাছে 1000 কেজি, ট্রাকটা যাইতাছে 2 মিটার পার সেকেন্ডে। কার দিকে? অটোর দিকে। অটোটা কিটা? অটোটার মাস হইতাছে 50 কেজি, অটোটা আগাইতাছে কত মিটার পার সেকেন্ডে? 20 মিটার পার সেকেন্ডে। এগুলা কি? এগুলা হইতাছে বিফোর কলিশন। তাহলে ট্রাকের মোমেন্টাম কত? 2000 কেজি মিটার পার সেকেন্ড। অটোর মোমেন্টাম কত? 1000 কেজি মিটার পার সেকেন্ড। টোটাল মোমেন্টাম কত? 3000 কেজি মিটার পার সেকেন্ড। ওয়েন? বিফোর কলিশন। যখন কলিশন হইছে তখন আমরা তোমরা কথা অনুযায়ী কিতা কইছো? ট্রাক কিতা হইব? একটু থামি যাব, মানে ট্রাকের স্পিডটা একটু কমে যাব। তাহলে একটু কমবো দেখে আমরা 2 এর থেকে কত ধরছি? 1.5 ধরছি। তাহলে 1.5 এর লগে যখন 1000 মাল্টিপ্লাই হইছে, তার মোমেন্টাম কত আইছে? 1500 বা 1500। তাহলে 1500 কেজি মিটার পার সেকেন্ড আইছে তার মোমেন্টাম, কিন্তু টোটাল কত? 3000। তাহলে আরো কত রইছে? আরো 1500 রইছে। আর আমরার যে অটো, তার মাস কত? তার 50। তাহলে 50 লগে কত মাল্টিপ্লাই করলে আমরা 1500 আইব? 30। এটা হইলো ঘটনা। ও, এটা পুরোটা মারি দিছি, ঠিক আছে। আচ্ছা, কিছু না। তাহলে এখানের মধ্যে ঘটনাটা আমরা বুঝে লইছি, আর লাগতো না আমরা, ঠিক আছে। তাহলে বিফোর কলিশন কিটা হইতাছে আমরা 3000 কেজি মিটার পার সেকেন্ড আসলো। আফটার কলিশন কিটা হইছে? 3000 কেজি মিটার। খালি চেঞ্জেস কিটা হইছে কোসে? চেঞ্জেস কিটা হইছে? হ্যাঁ, মোমেন্টাম চেঞ্জ হইছে, মানে ইন্ডিভিজুয়াল মোমেন্টাম চেঞ্জ হইছে। কার মোমেন্টাম চেঞ্জ হইব? কার মোমেন্টাম বাড়বো আর কার কমবো? যার মাস কম মোমেন্টাম বেশি, আর যার মাস বেশি মোমেন্টাম কম, মানে তার ভেলোসিটিও কম। তাহলে এখন বুঝতেছো নি অটো আর ট্রাকের মধ্যে বা ট্রেন আর অটোর মধ্যে বাড়ি খাইলে কে উঠবো কে থাকবো? বুঝতে পারছো? বা এরকমও এগুলার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হইতাছে আমরার ক্যারাম বোর্ড, ঠিক আছে। ক্যারাম বোর্ডের মধ্যে তোমরা সব সময় একটা ঘটনা দেখবা। হ্যাঁ, ক্যারাম বোর্ডের মধ্যে যে স্ট্রাইকারটা থাকে, ঘটনাটা দেখো এরকম কি হয়। হ্যাঁ, এখানে যখন গুটি থাকে, ঠিক আছে, লাল গুটি 50, লাল গুটি কত? 50 নি? হ্যাঁ, ঠিক আছে। আর এখানে মনে করো আমরা লই নিলাম স্ট্রাইকারটা। তাহলে ঘটনা কিটা হয়? আমরা যখন ইটারে মারি এরকম কইরা, তাহলে আমি এখানে দিছি তো তারে, তাহলে ফোর্স দিছি তারে, তাহলে হে একটা মোমেন্টামে আগার 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 এখানে গিয়ে যখন বাড়ি মারে, হে কিটা হয়? থামি যায়। আর হের মোমেন্টামটা তারে দিলায়, আর এই মোমেন্টামে হে আগে যায়। তাহলে টোটাল মোমেন্টাম রিমেইন সেম। তাহলে ওই তুমি সাফিসিয়েন্ট দিছো না, ঠিক আছে। এলিগে আমরা কিটা করি? পাউডার দেই, ফ্রিকশন কমাই। হ্যাঁ, ও তাহলে হে, তাহলে খুব সুন্দর একটা কনসেপ্ট এখন কইছি। তাহলে রেস্টে যদি থাকে, তাহলে এখন এই গুটি রেস্টে, এই গুটি রেস্টে, তাহলে বিফোর কলিশন টোটাল মোমেন্টাম কত? 0। আফটার কলিশন টোটাল মোমেন্টাম কত হইব? এটাও 0 হইব, কারণ এটা গিয়া থামি যাব, এটাও গিয়া পড়ে যাব। তাহলে আফটার কলিশনও মোমেন্টাম কত? 0। তাহলে যে জিনিস ওই যে কনজারভেশন মোমেন্টাম সবখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কোনো জিনিস যদি থাইমা থাকে, তাহলে বিফোর কলিশন আফটার কলিশনও মোমেন্টাম সেম থাকবো। এই জিনিসের কনসেপ্টটাই সুন্দর, ভালো কথা একটা কইছো, ঠিক আছে।
এইভাবে যদি কও তাহলে আমরা কনসেপ্টগুলো আগেই তারি। এটাই আমরা ওখানে বুঝবো রিকয়েল অফ এ গান। রিকয়েল অফ এ গান কিটা, যখন বন্দুকরে আমরা গুল্লি মারি, গুল্লিটা সামনের দিকে যায়, মানে বন্দুক দিয়া যখন গুল্লি মারি, ঠিক আছে, যখন বন্দুক দিয়ে আমরা গুল্লি মারি তখন এই গুল্লিটা সামনের দিকে যায় আর কে পিছন দিকে আয়। তাহলে এখানের মধ্যেও কনজারভেশন অফ মোমেন্টাম কাজ করে। কেমনে কাজ করে দেখো, ঠিক আছে, এখানের মধ্যেও কনজারভেশন অফ মোমেন্টাম কাজ করে। যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দাও এটাও বুঝবে। যখন আমরা বন্দুকটা নিলাম, ঠিক আছে, আমার যখন বুলেটটারে আমি ফায়ার করলাম, ঠিক আছে, আমরা ওখানে মাস ধরিলেই দুইটার দুই রকম। তাহলে বন্দুকের মাস ধরিলেই ক্যাপিটাল এম, বন্দুকের ভেলোসিটি ধরিলেই ক্যাপিটাল ভি, গুল্লির মাস ধরিলেই স্মল এম, আর গুল্লির ভেলোসিটি ধরিলেই স্মল ভি, ঠিক আছে, স্মল ভি। তাহলে এখন যে কন্ডিশনটা, এখন কন্ডিশনটা গুল্লিটা কই আছে, বন্দুকের ভিতরে, ঠিক আছে, কই আছে, ভিতরে আছে, রেস্টে আছে, এই আছে, এই আছে, ঠিক আছে। তাহলে এখন এখন কিটা বিফোর কলিশন, কলিশন হইছে নি, হইছে না, তাহলে এখন হইতাছে বিফোর কলিশন, বিফোর কলিশন। তাহলে বিফোর কলিশন যদি হয় টোটাল মোমেন্টাম কত হইব, বন্দুকের মোমেন্টাম প্লাস গুল্লির মোমেন্টাম, এটা কত, কারণ দুটোটা টাইম মারিছে, কারণ মোমেন্টাম জিরো হয় কোন সময়, যখন ভেলোসিটি জিরো হয়। ভেলোসিটি না থাকলে জীবনে মোমেন্টাম এক্সিস্ট করে না, ঠিক আছে, কোনো জিনিস, কারণ মোমেন্টাম মানে কি, মাস ইনটু ভেলোসিটি, ভেলোসিটি নাই। তাহলে এখানে টোটাল মোমেন্টাম কত, তাহলে আমরার কনজারভেশন মোমেন্টাম কিটা হয়, আফটার মোমেন্টামও কত হইতো, তাহলে আফটার কলিশনও কত হইতো, আফটার কলিশনও মোমেন্টাম জিরো হইতো। কেমনে হইব, ঘটনাটা হইতেছে এরকম ভাবে হইব যে হে যে মোমেন্টামে সামনের দিকে যাইব, হে সেম মোমেন্টামে পিছন দিকে যাইব, এলিগা প্লাস মাইনাস করে জিনিসটা জিরো হয়ে যাব। হে যদি যায় মনে করো 20 কেজি মিটার পার সেকেন্ডে, হে যাইব -20 কেজি মিটার পার সেকেন্ড, দুটোটা প্লাস করলে টোটাল মোমেন্টাম জিরো। তাহলে আমরা এখন বাইর করবো কিটা, রিকয়েল ভেলোসিটি অফ এ গান। রিকয়েল মানে হইতাছে ওই যে গানটা পিছন দিকে যায়, এই ভেলোসিটিটার নাম হইতাছে রিকয়েল ভেলোসিটি। তাহলে তোমার একটা প্রশ্ন এরকম দিব যে একটা গুল্লি তার মাস হতো, ঠিক আছে, সে এই ভেলোসিটিতে সামনের দিকে আগাইছে, একটা বন্দুক তার মাস হতো, তাহলে বন্দুকটা কি ভেলোসিটিতে পিছন দিকে যাবে, রিকয়েল ভেলোসিটি কি ভেলোসিটি, ম্যাগনিটিউডটা বার করতে হবে। তাহলে তার ম্যাগনিটিউডটা আমরা কেমনে বাইর করবো, ওই কনজারভেশন অফ মোমেন্টাম লাগাইয়া। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম যদি লাগাই আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম বিফোর কলিশন, ঠিক আছে, বিফোর কলিশন, আর হইতাছে আফটার কলিশন, না নি, এই ঘটনাটাতে বিফোর কলিশন হইতাছে জিরো, আর আফটার কলিশন কিটা হইব কোসে, আগে লিখিলাই। তাহলে আফটার যখন কলিশন হইব তখন আমার গুল্লিটা এদিকে যাইব, গুল্লিটার মাস কত আসিল, গুল্লিটার মাস কত আসিল স্মল এম, গুল্লিটা কি ভেলোসিটিতে যার, স্মল ভি, প্লাস, কারণ বিফোর কলিশন মোমেন্টাম আফটার কলিশন মোমেন্টাম সেম থাকবো কইছিলাম আমরা, এবং বন্দুকটা কোন দিকে গেছে, পেছন দিকে গেছে, বন্দুকটার মাস কিটা আসলো এম, বন্দুকটার ভেলোসিটি কি ভেলোসিটিতে যাইব ভি। আমরা বাইর করতাম কিটা, ছোট ভি না বড় ভি বাইর করতাম, বড় ভি, কারণ বন্দুকেরটা। তাহলে এখান থেকে কিটা লিখতে পারি, তাহলে বিফোর কলিশন মোমেন্টাম আর আফটার কলিশন মোমেন্টাম সেম। আসলে বিষয়টা তোমরা কনফিউজ হইও না, ওই যে এমবি আর ওই যে এমবি দুটোটা পজিটিভ নেগেটিভ, তো এলিগা দুটোটা প্লাস করে জিরো হইতাছে, ভয় পাইও না, ঠিক আছে, বড়টা নেগেটিভ হয়, ঠিক আছে, আর শুরুটা হয় পজিটিভ। তাহলে আমি যখন সাইড চেঞ্জ করবো তখন আমি কি লিখবো কোসে, -mb ইকুয়াল টু লিখবো mb, এমনি লেখা যায়। তাহলে আমি কি বাইর করতাম, এখানে ভি বাইর করতাম। তাহলে ভি ইকুয়ালস টু কিটা লিখবো, এই ভিটা কিটা, মানে কার ভেলোসিটি, গানের ভেলোসিটি। তাহলে গানের ভেলোসিটি ইকুয়াল টু কিটা লিখবো আমরা, এই এমটা নিচে যাইব, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কিটা হইব বি, আর সামনে একটা মাইনাস থাকবো। তাহলে আমার বন্দুকটা নেগেটিভ ভেলোসিটিতে পেছন দিকে আইব। তাহলে তোমারে যদি গুল্লির মাস দেয়, বন্দুকের মাস দেয়, গুল্লির ভেলোসিটি দেয়, তুমি বাইর করতে না বন্দুকের ভেলোসিটি, বন্দুক কি ভেলোসিটিতে আইব। যেমন একটা ছোট মোটো একটা এক্সাম্পল আমরা লইলেই, ঠিক আছে, আমরা আসেও মনে সামনে, ঠিক আছে, এটি আমরা পরে বুঝবো। যেহেতু আমরা কনসেপ্ট বুঝছি, আমরা কনসেপ্টের লগে লগে দেখিলাম একটা এক্সাম্পল, ঠিক আছে, অঙ্ক আছে। ওই যে কইছে এ বুলেট অফ মাস 10 গ্রাম, একটা বুলেট 10 গ্রামের মাস, ঠিক আছে, তাহলে এটা স্মল এম না ক্যাপিটাল এম, 10 গ্রাম, ইজ ফায়ার্ড ফ্রম এ গান অফ মাস 6 কেজি, তাহলে ক্যাপিটাল এম কত, 6 কেজি। ওই তো দেখো গ্রাম আর কেজি দিছে, চেঞ্জ করতে লাগবে, ঠিক আছে, এটা রাখা যেত না। উইথ এ ভেলোসিটি অফ 300 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কার ভেলোসিটি, বন্দুক তো অত স্পিডে যাইতো না, তাহলে গুল্লির হইব এটা।
তাহলে এটা হবো স্মল ভি ইকুয়াল টু কত 300 মিটার পার সেকেন্ড। এখন কইছে তোমার ক্যালকুলেট দ্য রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান, তাহলে ভি ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক আমরা বাইর করতাম। তাহলে আমরা জানি কিটা ফর্মুলা কিটা জানি, ঠিক আছে, ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইনটু ভি। তাহলে ভি ইকুয়ালস ভি 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 এটা ভি ভি এরকম করে ভি লিখি আমরা, ইউ না এটা। তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস এই দুইটারে এখন চেঞ্জ করতে লাগবো। এটারে কিটা লেখা যায়, গ্রাম রে কেজিতে নিলে 0.1 কেজি, ঠিক আছে, ওই যে ডিভাইডেড বাই 1000 হইব না নি, ও 0.01, ঠিক আছে। তাহলে এখানে কি দেবো 0.01 ডিভাইডেড বাই 6 ইন্টু কত 300। তাহলে 300 ইন্টু 0.01 কত হয়ে যাব, দুইটা জিরো তো কাটি যাব 3 হয়ে যাব। তাহলে এটা কত হইব মাইনাস 3/6, তাহলে কত হইতেছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ মানে কি এটা 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই স্পিডে বন্দুক পিছন দিকে যাব। তাহলে আনসার আইব নেগেটিভে, বাট যখন লেখা দিমু যে দ্য রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান ইজ কত কইমু 0.5, তখন আর মাইনাস কইতাম না, কারণ এই রিকোয়েল কথাটাই আছে নেগেটিভ। বুঝা গেছে? আমরা লিখমু যে দেয়ারফর দ্য রিকোয়েল ভেলোসিটি অফ দ্য গান ইজ 0.5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, রিকোয়েল লিখতেই লাগবো তোমার, কারণ চাইছেই তো রিকোয়েল। এখন দেখো টোটাল মোমেন্টাম করলে আবার জিরো হয় কেমনে, দেখো 0.5, ঠিক আছে, তোমরা আবার দেখো টোটাল মোমেন্টাম করলে জিরো কেমনে, 0.5 এর লগে কত মাল্টিপ্লাই করবো 6 নানি, আর 300 এর লগে কত মাল্টিপ্লাই করবো 0.01, এটা করলে কত হয় প্লাস ইনটু করলে কত হয় 5 6 যা 30, কত আইব এটা 3 আইব 3, আর এটা করলে কত হয় 3, এটা -3 এটা +3, ঠিক আছে 0। এটা হইতেছে 3 কেজি মিটার পার সেকেন্ড, আর এটা হইতেছে 3 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 3 এটা খেয়ে এটা গুল্লি, এটা বুলেট, ঠিক আছে, এটা বুলেট, আর এটা হইতেছে কিটা আমরা গান। তাহলে বুলেটটা সামনের দিকে যাইব 3 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টামে, আর বন্দুকটা যাইব আমরা 3 কেজি মিটার পার সেকেন্ডে নেগেটিভ মোমেন্টামে। কথাটা বুঝা গেছে নি? তাহলে বিফোর কলিশন আফটার কলিশন মোমেন্টাম উইল রিমেইন সেম। ক্লিয়ার নি জিনিসটা? কয়টা জিনিস বাদ দিয়ে আইছিলাম আমরা, কিটা বাদ দিছিলাম, এগুলাই সেম জিনিস। when firing a bullet the gun should be held tight to the shoulder, কেন নিউটনস থার্ড লই কও আর কনজারভেশন অফ মোমেন্টাম হইকো। ওই দেখো হাতটা কিরকম ভাবে নড়তেছে, ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? when a man jumps out of a boat to the shore the boat slightly moves away from the shore, কনজারভেশন অফ মোমেন্টাম। যখন হে এরকম করে লাফ দিয়ে উপরে উঠবো তখন বোটটা নিচে দিকে যাইবো, কারণ এটা হইতেছে বিফোর কলিশন জিরো আসলো, আফটার কলিশন কি হইছে হেয়ার মোমেন্টাম এদিকে হইব পজিটিভ, নেগেটিভ মোমেন্টাম দুটোটা প্লাস করলে জিরো হইব। বন্দুকের মতো সেম ঘটনা। An astronaut in open space who wants to return to the spaceship throws some object in a direction opposite to the direction of motion of the spaceship. তোমরা যদি এরকম মুভি টুভি দেখো, এরকম দেখলে বুঝবা, ঠিক আছে, ওই মানে স্পেসের মুভিগুলা, যে অ্যাস্ট্রোনটে যদি তার স্পেসশিপ থেকে বাইরে যায় আর যদি স্পেসশিপও ঘুরিয়া যাইতে চায়, তখন এ কিটা করে জানো নি, এমনি করে একটা জিনিস ডিল মারে, রশি বাইন্দা তো রাখে, আর মনে করো রশি টশি ছুটি গেছে, এখন যাইতো, তো এখন কিটা করবো জানো নি, হে মানে সামনের দিকে একটা জিনিস এরকম করে ডিল মারবো, তখন হে একটু পিছন দিকে যাইব গিয়া, কারণ স্পেসের মধ্যে তো জিনিসটা, এটা এমনি হইতো না আমি আজকে এটা ডিল মারলে পিছন দিয়ে যাইব গিয়া না, স্পেসের মধ্যে ঘটনাটা হয় যখন একটা জিনিসে ভারী একটা জিনিসে যখন এদিকে ডিল মারবো, ওই যে জিনিসটা পুরো এখানে ভ্যালু দিয়া দিছে, এই যে 12 কেজির জিনিসটা 8 মিটার পার সেকেন্ডে হে ধাক্কা মারছে, তাহলে মোমেন্টাম কত হইব, এখানে কত হইব মোমেন্টাম 8 12 96 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 96 কেজি মিটার পার সেকেন্ডে হে পিছন দিকে যাইব, তাহলে হের মাস কত 75, তাহলে 75 যদি হয়ে যায় 75 রে 96 দিয়ে ডিভাইড করে দিমু, কারণ 75 এর লোকে কত মাল্টিপ্লাই হইব, ভেলোসিটি মাল্টিপ্লাই তো 96 হইব না নি, বুঝা যায় তো জিনিসটা? তাহলে যে মাইনাস ডিভাইড করে যত আইব এই ভেলোসিটিতে হে পিছন দিকে যাইব। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার নি? ওই যে রকেট এন্ড জেট প্লেনস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, রকেটও এইভাবেই কাজ করে, ঠিক আছে, রকেট বা জেট প্লেন কিভাবে কাজ করে সেম ভাবে কাজ করে, ওই যে, ঠিক আছে, কিটা হয় এরকম করে যখন হে হিউজ ফোর্স যখন দেয়, ঠিক আছে, অনেক বড়, এই যে হে হিউজ থ্রাস্ট দিছে, এটা কিটা দিছে, আগে মোমেন্টাম কত আসলো
এখানে মানুষ থাকে না তো, ঠিক আছে? ওইখানে ওই একদম টিপের মধ্যে সায়েন্টিস্ট বয়া থাকে, আস্তাটার মধ্যে এটি তো সব পড়ে যায়, ওই যে ওই জায়গাটা দেখ রায়, এখানে বয়া থাকে সায়েন্টিস্ট, এটা সব পড়ে যায়, এটা একটা পরে পড়বো, ঠিক আছে, এটা পড়বো, এটি পড়বো, একটা একটা করে সব পড়তে থাকে। ও নিচে মানে ওশানে পড়ে যায় আর কি, কেউ ওর বাড়ির উপরে তো পড়তো না। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গা দিয়ে বুঝতে পারছো? আচ্ছা, তোমরা এই অঙ্কটা তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো, ঠিক আছে? এই অঙ্কটা নিজেরা একটু কষ্ট করার চেষ্টা করো, আমি একটা করাই দিছি তো, একটু চেষ্টা করো এটা করার, করো। এই জায়গাটা একটু বাকি রয়ে গেছে আমরা, হ্যাঁ, এটা কিচ্ছু না, সেম জিনিসই, বাট ওই যে তোমরা অপোজিট ডিরেকশন দিকে একটু অসুবিধা হইতে পারে, সেম ডিরেকশনে যখন হইব তখন কিতা হইতে পারে। এই ঘটনাটা হইতাছে কিতা, যখন একটা বডি সে m1, ঠিক আছে, বডিটার মাস হইতাছে m1, সে u1 ভেলোসিটি যাইতাছে, ঠিক আছে, তার পিছনে পিছনে মনে করো আরেকটা বডি আইতাছে, ঠিক আছে, তার মাস হইতাছে m2, হে আইতাছে u2 ভেলোসিটিতে, ঠিক আছে, একটু সময় পরে এই পজিশনে আইয়া সেটা তারা কিতা হইছে, কলাইড করছে। কলাইড করার পরে ঘটনাটা কিতা হইব, কলাইড করার পরে একটা দুটোটাই যাইব, ঠিক আছে, হয়তো বা দুটোটার ভেলোসিটি চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, তখন তার মাস হইব m1, ভেলোসিটি হইব v1, আর তার মাস হইব m2, তার ভেলোসিটি হইব v2। এটাই তো ঘটনাটা হইব। তাহলে আমরা এখানে কিতা হইতাছে, বিফোর কলিশন আর আফটার কলিশন কিতা কনজার্ভ, রিমেইন সেম, ঠিক আছে। তাহলে ওই জিনিসটারই আমরা এস্টাবলিশ করতাম, আর তো কিছু না। তাহলে ওই জিনিসটারে যদি এস্টাবলিশ করতে চাই আমরা, আমরা নিউটনের থার্ড লটা ইউজ করো, ঠিক আছে। তোমরা ম্যাটেরিয়াল আছে সামনে, ম্যাটেরিয়ালে চোখ রাখো, ঠিক আছে, ওই এই জায়গাটা এক্সপ্রেশনটার জায়গাটা, যে নিউটনের থার্ড ল থেকে আমরা কেমনে এস্টাবলিশ করব। এখন শুনো, বুঝো জিনিসটা। এখন ধরো এই যে বডিটা, এখানের মধ্যে এটা একটা বডি, এটা একটা বডি, ঠিক আছে, এটা একটা বডি আর এটা একটা বডি। এখন হে তার উপরে ধাক্কা মারছে, ঠিক আছে, হে তার উপরে ধাক্কা মারছে, তাহলে হে m2 v2, হে মারতাছে m1 u1 এর উপরে, তাহলে হে তার ফোর্স হইব কিতা f2, আর তার ফোর্স হইব কিতা f1। ঘটনাটা এরকম আর কি, ওই 1 1 2 2 আর কি। তাহলে হে ধাক্কা দিব তারে। এখন বিষয়টা হইতাছে কিতা, কলিশন যখন হইব, এটা মনে করো না যে একটা জিনিস যখন এরকম করে যার পিছনে আই একটা বাড়ি দিতেছে, তাহলে শুধু হেই বাড়িতে, কলিশন কিন্তু দুজনের মধ্যে হয়। আজকে কলিশনটা এমনে হোক আর একটা যাইতেছে এমনি করে দোক, কলিশন কিন্তু দুজনের মধ্যে হয়, ফোর্স কিন্তু দুজনেই এক্সার্ট করে। কেলিগা কোসে, কেলিগা কইতার মানে আজকে একটা জিনিস এরকম করে দাঁড়, পিছন দিকে আরেকটা আইতাছে, বাড়ি লাগছে, তো তোমার কথা তো পিছন দিকে একটা বাড়ি দিছে, সামনেরটা কই বাড়ি দিছে, দিছে সামনেরটা। এটাই তো নিউটন থার্ড ল কইছে। হ্যাঁ, তো হে যে দিছে অ্যাকশন, হে তো ঘুরে রিয়াকশন দিব না নি, তাহলে অ্যাকশন রিয়াকশন থাকবো তো। তাহলে আমরা f1 আর f2 এর ভ্যালুটা বাইর করে লইতে পারি, f1 f2 ভ্যালু বাইর করতে পারি তো। তাহলে f1 যে হে কারে ধাক্কা দিছে, হের উপরে ধাক্কা দিছে f2 ইয়ের উপরে, মানে f1 ফোর্সটা কার উপরে পড়ছে, m2 এর উপরে পড়ছে। তাহলে f1 ইকুয়াল টু কি হইব, f1 ইকুয়াল টু কি হইব, হে ফোর্সটা মানে কিটা, ফোর্স মানে কিটা চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি হইব, এটা মোমেন্টাম m2 রে যদি কমন রাখি তাহলে কি হইব, v2 মাইনাস u2 বাই t। ও ইউ, এখানে ইউ তো এটা ইনিশিয়াল, এগুলো ইনিশিয়াল, আর এগুলো ফাইনাল, এগুলো ফাইনাল, ঠিক আছে। ওই যে আমার m2 বডিটা, তার যে ভেলোসিটি আসিল u2, আরে এই দুইটার মধ্যে, এটার মধ্যে আর এটার মধ্যে, মানে আজকে বিষয়টা হইতাছে যখন সুদীপ্তা আইতাছে আর যখন দেবলিনা আইতাছে, দেবলিনা সুদীপ্তারে কিতা করছে, ধাক্কা মারছে, তাহলে মানে কলাইড করছে। তাহলে কলাইড করার পরে সুদীপ্তা আইতাছিল 20 মিটার পার সেকেন্ডে, কলাইড করার পরে সুদীপ্তা যাইব 5 মিটার পার সেকেন্ডে। তাহলে সুদীপ্তার যে এই 20 থেকে 5 হইছে, এটা দায়ী খে দেবলিনা, ওইটাই করছি, যে দেবলিনার লেগা সুদীপ্তার ভেলোসিটি চেঞ্জ হইছে, কমছে বাড়ছে যেতে হইতে পারে, ঠিক আছে, চেঞ্জ হইতে পারে। তাহলে এখানের মধ্যে এটা হইছে দেবলিনার ফোর্স কার উপরে, সুদীপ্তার উপরে। তাহলে মাস তো কমন লইছি আমি, সুদীপ্তার মাস কমন লইছি, সুদীপ্তার ভেলোসিটি চেঞ্জটা শুধু লইছি। সিমিলারলি সুদীপ্তাও কিতা করছে, দেবলিনার উপরে ফোর্স দিছে, কারণ আমরা জানি অ্যাকশনের রিঅ্যাকশন আছে। তাহলে f2 ইকুয়াল টু কিতা হইব, m1 কমন আইব, m1 কমন আইলে এখানে কিতা হইব, v1 মাইনাস u1 ডিভাইডেড বাই কত হইব, t, টাইমের রেসপেক্টে এটা। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কিতা হয়, ওই f1 ইকুয়াল টু f2, আর বিষয়টা হইতাছে নেগেটিভে থাকবো। কিরকম থাকবো বিষয়টা, নেগেটিভে থাকবো না নি, না ভুলি গেছো একটু আগে যে কইলাম,
তাহলে যদি নেগেটিভে থাকবো কই আমরা আমরা আরে অ্যাকশনের অপোজিট রিঅ্যাকশন না নি, অ্যাকশন ইকুয়াল টু রিঅ্যাকশন না নি, আর অ্যাকশন ইকুয়াল টু রিঅ্যাকশন মানে কি তা F1 ইকুয়াল টু মাইনাস F2। তাহলে এখন F1 আর F2 রে আমরা ইকুয়াল করে দিই, তাহলে আমরা আনসার আই যাব। তাহলে F1 কত, F1 হইতাছে কত হইতাছে M2 ইনটু V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T, আর ইকুয়ালস টু কত হইব M1 ইনটু সামনে একটা মাইনাস সাইন আছে, ঠিক আছে, ওই যে মাইনাস সাইনটার লিগা F2 এর লিগা, ঠিক আছে, এটা কত হইব V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। ক্লিয়ার? তাহলে এখন এখানের মধ্যে টি তো কাটা যাইব গিয়া, আর আমরা যখন সাইড চেঞ্জ করবো এই মাইনাস সাইনটা এদিকে আইলে কি হইব প্লাস হয়ে যাব। তাহলে এই জায়গাটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা কিতে হইব M2 V2 মাইনাস M2 কিতে হইব U2 ইকুয়াল টু কিতে হইব, প্লাস করে দিতাম না একলগে, না প্লাস করতাম না, পরে করব না, মাইনাস এখানে কিতে হইব এই মাইনাসটা এটার লগে মাল্টিপ্লাই হইব, কিতে হইব M1 V1, আর এই মাইনাস এটার লগে মাল্টিপ্লাই হইলে কিতে হইব প্লাস হয়ে যাব। তাহলে কিতে হইব M1 U এগুলা U, ঠিক আছে, U1 M1 U1, ঠিক আছে। এখন আমরার কনজারভেশন অফ মোমেন্টামে কিতা কয় বিফোর কলিশন সেম। তাহলে বিফোর কলিশন মানে কিতা দুটোটার মধ্যে ইউ ইউ, ঠিক আছে, এটার মধ্যেও কিতা U1 U2 আর এটার মধ্যে কিতা V1 V2। তাহলে এখন U1 U2 রে আর V1 V2 রে এক লগে নিমু গিয়া, ঠিক আছে। তাহলে এক লগে যদি আমি নেই গিয়া তুমি আমার কাছে কিন্তু বকা শুনবাই, ঠিক আছে, সিরিয়াস হয়ে যাও, বারবার কইতাছি আমি অত সময় ধরে দেখতেছি। তাহলে আমরা ইউ কই আছে আমরা এখানের মধ্যে ওই আছে ইউ একটা আর ওই আছে ইউ একটা, তাহলে এই U1 U2 রে এদিকে রাখি দিই আর এটারে এদিকে লই আই, এটা মাইনাসে আছে এটা এদিকে আই যাব, আর ওই এটারে এদিকে নিয়ে গিয়ে তাহলে প্লাস হয়ে যাব। তাহলে আলটিমেটলি কিতা লেখা যায় M1 এটারে আগে লিখি ইকুয়াল টু সাইনের ওইদিকে M1 কিতা লিখমু V1 প্লাস M2 V2 ইকুয়াল টু কিতা লিখমু M1 U1 প্লাস U2। এটারে পুরা উল্টাই দিলে কিতা হইব বিফোর কলিশন মোমেন্টাম উইল রিমেইন সেম। কথা বোঝা গেছে নি? জিনিসটার উপরে তুলে দিই, ঠিক আছে। তাহলে বিফোর কলিশনের মোমেন্টাম আর আফটার কলিশনের মোমেন্টাম জিনিসটা ক্লিয়ার নি না ক্লিয়ার না এখনো ডাউট আসেনি? আমরা যদি জিনিসটারে এক্সপ্রেশনটারে আরো সুন্দর করে এখানে লিখি তাহলে এরকম করে লিখতে পারি যে M1 U1 এটা হইতাছে আমরার ইয়ে কে এটা দেবলিনা প্লাস সুদীপ্তা M2 U2 বাড়ি খাওয়ার পরে কিতা হয়ে গেছে M1 V1 প্লাস M2 V2। কিতা চেঞ্জ হইছে মাস রিমেইন সেম, দেখো মাস M1 M1 এর হইছে M2 M2 এর হইছে, চেঞ্জ কিতা হইছে চেঞ্জ শুধু হইছে U1 থেকে হয়ে গেছে V1 আর U2 থেকে হয়ে গেছে V2, বাট টোটাল মোমেন্টাম কিরকম রইছে দুটোটার সেম রইছে। বুঝা গেছে? তো তোমরা যে অঙ্কটা ওইটার মধ্যে এই ফর্মুলাটা লাগাই দিতে, যে ওই যে অবজেক্ট এ কইছে অবজেক্ট বি কইছে তারার মোমেন্টাম, আর কইছে তোমারে এখানে অবজেক্ট এর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে গিয়া অবজেক্ট বি এর ভেলোসিটি বের করতে, মানে ওই V2 টা বের করতে সাজাইয়া লিখে সেটা V2 টা বের করে নিতে। বুঝতে পারছো না জিনিসটা? এখন করো সেই কে বুঝছো না? অঙ্কটা করি, অঙ্কটা করলে বুঝবে, ঠিক আছে। এই অঙ্কটার মধ্যে আমরা কিটা লিখতে পারি M1 V1 ইকুয়াল টু আমরা এক্সপ্রেশনটা লিখিলাই আগে, ঠিক আছে, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু হইতাছে M1 V1 প্লাস M2 V2, ঠিক আছে। ইউ হইতাছে ইনিশিয়াল আর কি এটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে M1 কার M1 আছে ম্যাটেরিয়াল আছে, M1 কার মাস M1 হইতাছে কার এর মাস, ঠিক আছে, কার এর মাস। তাহলে কার এর মাস কত দিছে 1500 ইনটু তার ভেলোসিটি কত দিছে 25 প্লাস M2 কত দিছে M2 1000 প্লাস ইনটু তার ভেলোসিটি কত দিছে 15। এটা হইছে বিফোর কলিশন মোমেন্টাম, আর আফটার কলিশন মোমেন্টাম কিতে হইব M1 তো সেম হই থাকবো না নি, কার 1 এর মাস কি চেঞ্জ হই যাব নি, তাহলে 1500 হই থাকবো ইনটু কত হইব ভেলোসিটি কত হই গেছে তার ওই কইয়া দিছে যে আফটার কলিশন ভেলোসিটি হই গেছে 20, তাহলে ইনটু 20 প্লাস আর M2 কিটা হই গেছে তাহলে এই একটু কমছে, তাহলে কার বি এর ভেলোসিটি কিটা হইব বাড়বো, যার কমবো এর বাড়বো। ট্রেন যদি থামি যায় তাহলে অটো বেশি স্পিডে দিব, তাহলে যেহেতু এর কমছে এটা বুঝতেছি বাড়বো, মানে তার আসিল কত
15 আসলো মানে এটা বাড়বো, অতটুকু বোঝা যাইতেছে। তাহলে এখানে নাও হইতে পারে, আমরা ইন্টু করে হিসাব করে এদিকে ইন্টু করে হিসাব করে দেখবো যত হয় এটা আইব, ঠিক আছে। তাহলে 1000 ইন্টু কত হইব V2, তাহলে এখানে আনসার কত হইতাছে, এখানে আনসার কত হইতাছে 15 ইন্টু 25 কত হয়, ওই দেখো না না 15 ইন্টু 25 করতেছে, এটি শর্ট শর্ট ট্রিক মনে করো রাখো, 15 ইন্টু 25 করতেছো, তুমি এটা ভাঙো, এটারে লেখো 15 ইন্টু 15 প্লাস 15 ইন্টু 10, কোনো অসুবিধা আসেনি। তাহলে 15 ইন্টু 15 কত 225, আর 15 ইন্টু 10 কত 150, তাহলে 225 ইন্টু 150 কত, ওহো 375, ঠিক আছে 375 কত 0 প্লাস এটা কত হইব 15 আর এটা 0 হইব না রে, ঠিক আছে তিনটা 0 হইব। এখানে কত আইব 15 টু যা 30, আরো কয়টা 0 তিনটা, প্লাস এখানে কত হইব এটা তো 1000 V2 হইব। তাহলে এখন ঘটনা কি হইব, এই দুটোটার প্লাস করবো, এটা প্লাস করলে কত হইতাছে, ঠিক আছে 5 টু 5 0, ঠিক আছে 15,000 আর 37,000 কত হয় 1500 ইন্টু 20, 15 দুগুণ 30, ঠিক আছে 30,000, ঠিক আছে 30,000 থেকে 52,000 মাইনাস করলে 22500, ঠিক আছে 22500 ডিভাইডেড বাই কত হইব, ডিভাইডেড বাই হইব 1000, না আর কিছু হইতো না, ঠিক আছে। তাহলে এখানে দুইটা জিরো কাটা দিব, তাহলে এখানে একটা দিয়ে একটা কাটবো, তাহলে আনসার কত আইছে 22.5 মিটার পার সেকেন্ড। কেন 5 দিয়ে কাটা দিছো, কই 5 দিয়ে 10 দিয়ে কাটি দিছি, 10 আছে নিচে, ছি ছি ছি, তোমারে 225/10 দিছে, তুমি এটারে 22.5 লিখতে পারো না, না এখানে কাটতাম, ঠিক আছে নিচে 0 থাকলে একটা পয়েন্ট বই যায়। তাহলে আমার ভেলোসিটি কত আসিল, তার বাড়ছে না কমছে, বুঝা গেছে।